আজকে একজন শহীদ আমাদের কাছ থেকে বিদায় নিল। দীর্ঘদিন কারারুদ্ধ ছিল। আমার পাবনার প্রাণপ্রিয়, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, পাঁচটি বার সংসদ সদস্য হয়েছিলেন। যার যশ খ্যাতি কি বলবো, যার যশ খ্যাতি বলার কোনো হিসাব নাই, যার নিজের অর্থায়নে একটি মাদ্রাসা দারুল আমান ট্রাস্ট, যার অর্থায়নে বিশাল একটি মসজিদ 3 কোটি টাকার দামে 3 কোটি টাকা বাজেট করে একটা মসজিদ নির্মাণ করেছে। তার স্ত্রীর নামে মহিলা মাদ্রাসা। পাবনা জেলায় যাবেন, যেখানেই যাবেন সেখানেই তার অনুদান। তিনি আর কেউ না, আমাদের কলিজার টুকরা মাওলানা আব্দুস সুবহান। তিনি ইন্তেকাল করেছেন, তার রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তার কবরকে যেন জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। সকলে বলি আমিন। আরো জোরে বলবেন না ভাই, একটু আমিন। তার কথা কি বলবো, আমি তো তার নিকটের মানুষ, আমি দেখেছি, তার সম্পর্কে যতটুকু জানি। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও, তাকে শহীদ হিসেবে কবুল করে নাও। শহীদ হওয়ার তামান্না প্রত্যেক মুমিনের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? শহীদ তামান্না রাখতে হবে। আজকে আমার আলোচনার প্রারম্ভেই স্মরণ করতে চাই সেই সমস্ত শহীদদের, যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে, যাদের তাজা রক্ত ঢেলে দিয়ে, জমিনকে লালে লাল করে দিয়ে আমাদের অন্তরের ভিতরে জায়গা করে বসে আছে, সে সমস্ত শহীদদের রূহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে সাতক্ষীরায় অসংখ্য শহীদদের রক্তে রঞ্জিত হয়ে আছে। কথা বল ঠিক কিনা? যাদের রক্তে রঞ্জিত হয়ে গেছে, যাদের রক্ত সাক্ষ্য দেয় এই বাংলার জমিন একদিন কালেমার পতাকা, একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমরা জানি, বিশেষ করে জানি, এই বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে সমুদ্র বন্দর দিয়ে, সমুদ্র দিয়ে, এই সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর দিয়ে। কথা বলেন, কথা বলেন। অতএব আমার তো মনে হয় বাংলার জমিনের যদি ইসলামের পতাকা যদি উড্ডীন হয়, তাহলে এই বাংলার জমিনে ইসলামিক স্টেট ঘোষণা হবে। এই দক্ষিণবঙ্গের আমার মনে হয় কোন জেলা থেকে যদি নাও হয়, এই বাংলার জমিনের ছোট্ট একটি ভূখণ্ড, ছোট্ট একটি জেলা, সেই জেলার নাম হলো সাতক্ষীরা। জোরে বলেন, জেলার নাম কি? এই সাতক্ষীরা থেকে ইসলামের ঘোষণা হবে। বাংলার জমিন ইসলামের একটা স্টেট কায়েম হবে। বাংলার জমিন কালেমার জমিন, কোরআনের জমিন। এই জমিনে নাস্তিকবাদী চলবে না, ভারতের দালালিদের জমিন চলবে না, রাশিয়ার দালালি চলবে না, আমেরিকার দালালি চলবে না। এই সাতক্ষীরা থেকে এমন একটি ঘোষণা আসবে ইনশাআল্লাহ। কারণ এই জমিনে অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত হয়েছে। কথা বলে, এমন তো মৃত্যু চাই, ও শহীদ মৃত্যু যেন হয়, এমন তো মৃত্যু চাই, ও সহায়, ও শহীদ মৃত্যু যেন হয়। আপনারা মন কাছে চান না? সবাই চান নাকি? একটু সুর মিলা দেন নাকি? এমন তো মৃত্যু চাই, ও শহীদ মৃত্যু যেন হয়, এমন তো মৃত্যু চাই, ও শহীদ মৃত্যু যেন হয়। ও যা কিছু ছিল আমার সপেছি তোমায়, কবুল করো প্রভু তুমি শহীদ যেন হয়। ও যা কিছু ছিল আমার সপেছি তোমায়, কবুল করো প্রভু তুমি শহীদ যেন হয়। এই আশা বুকে রেখে কাঁদি গো তোমার দরবারে, এমন তো মৃত্যু চাই, ও শহীদ মৃত্যু যেন হয়। বলেন না একটু, এমন তো মৃত্যু চাই, ও শহীদ মৃত্যু যেন হয়। সারা জীবন বুকে রেখে ও কাঁদি গো তোমার দরবারে, এমন তো মৃত্যু চাই, যেন শহীদ মৃত্যু যেন হয়। আমিন। আর জোরে বলুন একটু আমিন। শহীদের মিছিলে যারা শামিল হবে তাদেরকে বিনি হিসেবে জান্নাত দিবেন কে? আর জোরে বলুন, জান্নাত দিবেন কে? শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু
লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওদেরকে মৃত্যু বলো না, যারা শহীদ হবে ওরা জীবিত কার কাছে? জোরে বলেন কার কাছে? শহীদের মৃত্যুর সম্পর্কে রাসূল বলেন, শহীদের মৃত্যুর এপারে দুনিয়া, ওপারে জান্নাত, মাঝখানে একটু সেতু হলো মৃত্যু। মৃত্যু হলে জান্নাত দিবেন কে? আর এই যে টাইফয়েড হয়, নিউমোনিয়া হয়, প্যারালাইজড হয়, মৃত্যুবরণ করো, ওই মৃত্যুর ভিতর শান্তি নাই। শহীদের মৃত্যুর ভিতরে শান্তি আছে না নাই? যারা বুলেটের গুলি খেয়ে, যারা তীরের আঘাত খেয়ে, যারা বোমায় ভস্ম হয়ে, যারা ফাঁসির দড়িতে ঝুলে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা নিঃসন্দেহে জান্নাতের মেহমান হয়ে গেছে। মৃত্যু তো এরকমই দরকার। আমার একজন ব্যক্তি, প্রাণের ব্যক্তি, বলেছিলেন বিড়ালের মতন 1000 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতন, বাঘের মতন 1 ঘন্টা বাঁচা অতি উত্তম। সম্মানিত টিভির উপস্থিতি, আমরা কথা বলবো সেই সমস্ত শহীদদের জন্য দোয়া করি, তাদের কবর যেন আল্লাহ পাক উচ্চ মাকাম দান করেন। সকলে পড়ে আমিন।